जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो, और न कोई चारा दुजाहा मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलफगार ना हो, बाजार से गुजरे हूँ खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाहु अकबर बोलें, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও গোলাপের চর এলাকার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফের 107 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এদিক সেদিক যাওয়ার আর সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করার পরে, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, আর জোরে বলেন, देखो जा कुरानों में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल बशर। देखो जा कुरानों में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उमाम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজ করনেওয়ালা, আমলে সালেহ করনেওয়ালা ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাদের জন্য একটা গিফট করব, তাদেরকে আমি আল্লাহ একটা সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দা বান্দি যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব, আমি আল্লাহ তাদেরকে গিফট দেব। সেই গিফটটা হলো জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত কয়টা? একটু জোরে বলেন, সবাই বলেন।
জান্নাত কয়টা? 8টা জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আমরা যারা এখানে আছি, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাইতো নাকি? আরো জোরে বলেন, চাইতো নাকি? কারা কারা জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই না হাত তোলেন। যাক, গোলাপের চরের মানুষ কেয়ারফুল, ঠিক কিনা জোরে বলেন? কি হয়ে গেছে? খুব চালাক। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। তার মানে আপনারা চালাক, খুব মানে চালাক বলতে কেয়ারফুল, ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, খুব কেয়ারফুল থাকতে হবে। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাইতো নাকি? সবাই যেতে চান? আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাত হলো 8টা জান্নাত, কিন্তু জান্নাতুল ফেরদাউসের কথা কেন বলা হলো? অন্যান্য 8টা জান্নাতের যে কোন জান্নাত চাইলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারতেন, কিন্তু জান্নাতুল ফেরদাউসের কথা বিশেষ করে নাম উল্লেখ করে এখানে কেন বলা হলো? বলার কারণটা হলো মুফাসসিরিনে কেরাম বলেন ইমানদার তো সবাই দাবি করে, দেখবেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, দোকানের মধ্যে চায়ের স্টলে বৈশা বৈশা চা পান করে, মসজিদের মধ্যে আজান হয়ে গেল, কিছু মানুষ বলতেছেন আজান হয়ে গেছে, এখন আর দোকানে বসে থাকার সময় নাই, আমার মালিক আমাকে মসজিদে ডাকছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আরেক দল নামে মুসলমান, বৈশা বৈশা সাফান করে আর বলে দেশটারে খাইছে মোল্লারা, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এই এলাকায় নাই না? এ আছে নাকি? আর বলে যদি জান্নাতে যাই হুজুরকে আগেই যাবো, ঠিক কিনা জোরে বলেন? না রে ভাই না, দোকানের মধ্যে বৈশা বৈশা বড় বড় আলাপ মারে, আড্ডা মারে। আর মাহফিলের যদি কোনো সময় হয়, এই যে মনে করেন আজকে মাহফিল হইতেছে, মনে করেন দোকানের মধ্যে এই যে এখানে মেলা বসছে, মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মসজিদের মধ্যে আজান হয়ে গেল, একসাথে আড্ডা মারতেছে, চা পান করতেছে। যদি বলে ভাই চলো না মসজিদে নামাজ পড়ি, বলে ভাই আমার প্যান্টটা ভালো না, আছে না নাই? আছে না নাই? আর কিছু মুরব্বী আছে লাডি ভর কইরা কইরা দোকানে বৈশা বৈশা টিভি দেখতে পারে, সিনেমা দেখতে পারে, কিন্তু মসজিদের কথা কইলেই কয় কোমর ব্যথা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা কোমর ব্যথা, আরো বলে গিরাবাত, আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা কোমর ব্যথা, আরো বলে গিরাবাত, ঠিক কিনা? 2 আঙ্গুলে চিপায় সাসায় বিড়ি মারে টান, তুমি কিসের মুসলমান, তুমি কিসের মুসলমান, চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে সেথায় যাইতে চায় না, এই মন রাজ্জা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুরব্বীরা চোখে দেখে না, চশমা লাগাইয়া বৈশা বৈশা হিন্দি সিরিয়াল দেখে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আমার চাচা, আপনাদেরকে ইনসাল করতেছি না, আপনাদের বিরুদ্ধেও না, সুতরাং আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই, যারা ইমানদার, আজান শোনা মাত্রই ইমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজান হয়ে গেলে ইমানদার কখনো দোকানে বসে থাকতে পারে না, ঠিক কিনা ধরে বলেন? আপনাদেরকে বলি, আজান শোনার পরে যেই ব্যক্তিটা চায়ের স্টলের মধ্যে বসাই রইল, যেই ব্যক্তিটা ঘরে ঘুমাইয়াই রইল, আরেকজন আজান শুই না দৌড়াইয়া চায়ের কাপ ফালাইয়া মসজিদে চলে গেল, আরেকজন আজান শুই না ঘুমেকে লাত্তি মাইরা, লেফ লাত্তি মাইরা ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে গিয়া 2টা রাকাত আল্লাহর কদমে সেজদা দিল, তার ঈমান। আর যেই ব্যক্তি দোকানে বৈশা বৈশা গপ মারে আর বলে দেশটা খাইলো মোল্লারাই, তাদের ঈমান এক নাকি? আরো জোরে বলেন, এক নাকি?
এই জন্য আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইমানদার তো সবাই দাবি করে। এই জায়গার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো কারা কারা ইমানদার, দেখবেন হাত দুইটা কেন, প্রয়োজন হইলে পাশের দুইটা লইয়া 4টা হাত তুলবে। বলে হুজুর আপনি কি বলেন? ইমানদার মানি আমার বাপ ইমানদার, আমার দাদা ইমানদার, পর দাদা ইমানদার, 14 গোষ্ঠী ইমানদার। ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা ধরে বলেন? কিন্তু ইমানদার তো ঠিক আছে, কিন্তু ইমানের কোয়ালিটি লাগবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ তাআলা এই সূরা কাফের 107 নম্বর আয়াতে কোয়ালিটি সম্পূর্ণ ইমানদারদের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে প্রথমে হলো ঈমান, ঈমানটাকে মজবুত করা লাগবে। আমার আপনার ঈমান মজবুত আছে কিনা বুঝবো কিভাবে? সহজ উপায় হলো, আজান হইলে ঈমানদার নামাজ ছাড়া বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এইটাই সহজ উপায়। নাম্বার 2, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কোনো ব্লগার, কোনো আস্তিক নাস্তিক কথা বলে, ইমানদার চুপ থাকতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? আমরা নিজের ব্যাপারে কথা বললে ছাড় দিতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান ছাড় দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলে ইমানদার কারা? ইমানদার যারা, ইমানদার হলো পরিপূর্ণ ইমানদার কারা? আমি যে আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি, মদিনাওয়ালা পয়গম্বর বলেন পরিপূর্ণ ইমানদার কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মদিনাওয়ালা পয়গম্বর বলেন পরিপূর্ণ ইমানদার তারা যারা নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে মুহাব্বত করবে। আল্লাহু আকবার। পরিপূর্ণ ইমানদার কারা? নবীর বিরুদ্ধে কথা শুই না স্লোগান দেয় যারা। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এখন আর বসে থাকার সময় নাই। ঠিক কিনা জোরে বলেন? যেভাবে মুসলিমদেরকে কিছুদিন পর পর ইহুদি নাসারারা একটু মুসলমানদেরকে টেস্ট করে, মুসলমানরা আসলে কি সজাগ না ঘুমাইয়া আছে? ঠিক কিনা জোরে বলেন? দেখেন না কিছুদিন পূর্বে ভারতের নূপুর শর্মা নামক এক ব্লগার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা ধরে বলেন? আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা ধরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ঠিক কিনা ধরে বলেন? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা ধরে বলেন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমাদের সকলকে নির্ভয়ে আল্লাহ রাসূলের তরিকায় চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।